সারে গাবা গাবা গারে গাবা দাসা দাসা দাবা দাসা রে গারে গারে সা দাসা দাবা গারে সা, এটা গেল যেমন। এটা গেল। তেমনি খড়গধারী মুন্ডমালা, এই যে গানটা এবার আমি দেখাবো, সা রে গা পা ধা সা, সা ধা পা গা রে সা, ভূপালী রাগের উপর। এটা ভূপালীর উপর বানিয়েছি। দেখো স্মেলটা দেখো, সা রে গা পা ধা সা, সা ধা পা গা রে সা, মানে একটা স্মেল তো পাচ্ছ, গন্ধ পাচ্ছ যে এটা ভূপালী রাগের উপর যাচ্ছে। যেহেতু 5 নোট ঔরব ঔরব, সা রে গা পা ধা সা, সা ধা পা গা রে সা। তাহলে আমি গাইছি, শোনো 2 লাইন। খড়গধারী মুন্ডমালা লজ্জা ভূষণ ছেড়ে, জগৎ কালী করলি হরণ, অঙ্গে কালী ভরে। ও মা, ও মা, তাই তো। তো একটা জিনিস দেখো, এই যে সা রে গা পা খড়গধারী, সা রে গা পা, দেখেছো পরপর নোটে, খড়গধারী মুন্ড ধাপা মুন্ড। এবার মালাটা যাচ্ছে পা থেকে একদম ডাইরেক্ট উপরের গাতে। দেখো, খড়গধারী মুন্ড মালা লজ্জা ভূষণ ছেড়ে, এই যে যাচ্ছে। তো সেই কারণে প্রত্যেককে একটা কথাই বলি যে ক্লাসিক্যালটা খুব ভালো করে শেখো, যারা গান বাজনা করছো, যারা আমাকে মনে করো যে আমার ভিডিওগুলো ফলো করলে ভালো লাগে, তাদেরকেই বলছি, সবাইকে নয়। আর বিশেষ করে হিন্দুস্তানি সঙ্গীতের 10টি ঠাট আমি আমার প্রত্যেক ছাত্রছাত্রীকেও বলে থাকি, এবং আমার পরিচিতি সঙ্গীত জগতে যে সমস্ত মানুষজনরা আছেন, আবার বলছি আমার ভিডিও যিনারা ফলো করেন তিনাদেরকেও বলছি, বা তিনাদের বলি যে হিন্দুস্তানি সঙ্গীতের 10টি ঠাট এবং 5টি তাল খুব ভালো করে করবে। কারণ 5টি তাল দাদরা, কাহারবা, ঝাঁপতাল, তেওড়া, ত্রিতাল, এই 5টা তাল ভালো করে প্র্যাকটিস করলে অনেক দূর সঙ্গীত নিয়ে এগোনো যায়, গান বাজনা নিয়ে এগোনো যায়। এবং 10টা সঙ্গীতের হিন্দুস্তানি ঠাট। হ্যাঁ, তো কেননা এই বিভিন্ন রাগের ওপর বিভিন্ন গান সৃষ্টি হয়েছে। একটা রাগের সোম, কোথাও ফাঁক, বিভিন্ন জায়গা থেকে একটা গান ধরতে হয়। তো খুব ভালো করে সাধনা করলে নিশ্চয় সিদ্ধিলাভ হবে। তবে ধৈর্য চাই যে কোনো জিনিসে, রাতারাতি কোনো জিনিস হয় না। যদি রাতারাতি কোনো জিনিস নাম যশ ফেটে গেল, সেটা বেশি দিন স্টে করে না, কারণ সেই ধরে রাখাটা মুশকিল। কারণ তুমি ফটকাবাজি করে, যেটা আমরা বাংলাতে বলি, ফটকাবাজি করে উঠলে, 2 দিন খুব হয়ে হলো, হাততালি দিলে, ভেতরে কিছুই নেই, তোমার কপি করলে শুধু কপি সং হয়ে গেল না। নিজস্ব কিছু আইডেন্টিটি তৈরি করতে হবে, তার জন্য ভালো করে সাধনা করতে হবে, এবং সাধনা করলেই সিদ্ধিলাভ হবেই। হ্যাঁ, তখন নিজের আইডেন্টিটি অটোমেটিক্যালি তৈরি হবে, কারণ উপরওয়ালা বলে তো একটা জিনিস আছে না, তিনি তোমাকে তখন আইডেন্টিটি তৈরি করে দেবে। তো যাই হোক, আবার বলছি, প্রত্যেকটি রাগ রাগিনী তাল এগুলো ভালো করে করবে। আর এটা তো জানো আমার সুর, আমার গাওয়া খড়গধারী মুন্ডমালা গানটি। এবং এই গানটি, এই যে আমি এখন গেয়েছি, কিছুদিন আগে রেকর্ড হয়েছে, হয়তো এই গানটি, হয়তো না, যদি আমার সাধনা ঠিকঠাক থাকে, 5-7 বছর পর এই গানটা আরো ভালো গাইব। হ্যাঁ, আর সাধনা যদি দুর্বল হয়ে যায়, তাহলে যা গেয়েছি তার থেকে আরো খারাপ গাইব। তো চেষ্টা করব আরো ভালো করে সাধনা করবার, এবং আগামী দিনে আরো ভালো ভালো গান তোমাদের উপহার দেওয়ার, এবং এই সমস্ত গানও যেন আগামী দিনে আরো ভালো করে গাইতে পারি। ঠিক আছে? তো তোমরা এইভাবে সকলে পাশে থেকো। আর এটা আবার বললাম, খড়গধারী মুন্ডমালা এই গানটি ভূপালী রাগের উপর বানিয়েছিলাম। ঠিক আছে? বানিয়েছি। সকলে ভালো থেকো। ধন্যবাদ।